আসসালামু আলাইকুম। দেখতেই পারছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ৬৫৮টি পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা এসএসসি, এইচএসসি এবং স্নাতক পাশে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের শিক্ষাগত যোগ্যতা, আবেদনের শুরু কবে শেষ কবে এবং কিভাবে আবেদন করতে হবে, আবেদন করতে কত টাকার প্রয়োজন হবে, কোন পদে কতজন লোক নিয়োগ প্রদান করা হবে, সমস্ত বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। সো ভিউয়ার্স, সমস্ত ইনফরমেশনগুলো পেতে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আপনারা দেখতেই পাচ্ছেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক ৮ ডিসেম্বর ২০২৪ তারিখে প্রকাশিত হয়েছে। তো আমরা এবারে দেখে নেব যে কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে। আমরা প্রথমেই যে পদটি সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে ক্রমিক ৭-এ যে পদটি দেখতে পাচ্ছেন অফিস সহায়ক। এখানে ২০তম গ্রেডে ৩০৪ জনকে নিয়োগ প্রদান করা হবে। দেখতে পাচ্ছেন এখানে হিউজ পরিমাণ লোক নিয়োগ প্রদান করা হবে। তো অফিস সহায়ক পদে যারা আবেদন করবেন তারা এসএসসি পাশে এবং মাদ্রাসা থেকে যারা আলিম পাস করেছেন এবং ভোকেশনাল থেকে যারা এসএসসি পাস করেছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন এই পদটিতে, পুরুষ মহিলা উভয় প্রার্থী। ৬ নম্বর ক্রমিকে যে পদটি দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে ২০ জনকে নিয়োগ প্রদান করা হবে ১৬তম গ্রেডে। এই পদটিতে আবেদন করতে হলে আপনাদের ইন্টার অর্থাৎ এইচএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন। সেই সাথে আপনাদের টাইপিংয়ের গতি হতে হবে প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ এবং বাংলায় ২০ শব্দ। ৫ নম্বর ক্রমিকে যে পদটি দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটর, এখানে ১৬তম গ্রেডে ৩০৮ জনকে দেখতে পাচ্ছেন অনেকগুলো লোক এখানে নিয়োগ প্রদান করা হবে। তো এই ডাটা এন্ট্রি অপারেটরে আপনারা আবেদন করতে চাইলে আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে এইচএসসি উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টার পাশে আবেদন করতে পারবেন। মাদ্রাসা থেকে যারা আলিম পাস করেছেন তারাও আবেদন করতে পারবেন এবং আপনাদের কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে এবং টাইপিংয়ের গতি থাকতে হবে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ হলে আবেদন করতে পারবেন। ৪ নম্বর ক্রমিকে যে পদটি দেখতে পাচ্ছেন হিসাব সহকারী, এখানে ৮ জনকে নিয়োগ প্রদান করা হবে। ব্যবসা শিক্ষা থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশে আবেদন করতে। ৩ নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী, এখানে ৩ জনকে নিয়োগ প্রদান করা হবে। এই পদটিতে আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম ২য় শ্রেণীর সিজিপিএতে সমমানের ডিগ্রি থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। এরপরে যে পদটি দেখতে পাচ্ছেন ২ নম্বর ক্রমিকে যে পদটি রয়েছে কম্পিউটার অপারেটর, এখানে ৮ জনকে নিয়োগ প্রদান করা হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ডিগ্রি লাগবে এই পদটিতে আবেদন করতে হলে। ১ নম্বর ক্রমিকে যে পদটি দেখতে পাচ্ছেন হিসাবরক্ষক, এখানে ৭ জনকে নিয়োগ প্রদান করা হবে। এখানে আপনারা আবেদন করতে চাইলে অর্থাৎ স্নাতক পাস হতে হবে। তো বন্ধুরা, আপনারা দেখে নিলেন যে কোন পদে কতজন লোক নিয়োগ প্রদান করা হবে। এবারে যে গুরুত্বপূর্ণ তথ্যটি আপনাদেরকে দিয়ে দেব যে আবেদনের বয়স সীমা। এখানে ১/১২/২০২৪ তারিখে যে সকল প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২-এর মধ্যে রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবেন। এবারে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আবেদনের শুরু কবে। অনলাইনে আবেদন ফর্ম পূরণ শুরু হবে ২৬ ডিসেম্বর ২০২৪ সকাল ১০টায় এবং আবেদন শেষ হবে ২০ জানুয়ারি ২০২৫ বিকাল ৫টা। এর মধ্যে আপনাদেরকে আবেদন করে নিতে হবে এই পদগুলোতে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা একটা বিগ সার্কুলার, এখানে ৬৫৮ জনকে নিয়োগ প্রদান করা হবে। যে দুইটি পদের সবচেয়ে বেশি নিয়োগ প্রদান করা হবে সেটা হচ্ছে অফিস সহায়ক এবং ডাটা এন্ট্রি অপারেটর। এই পদগুলোতে আপনারা চাইলে শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করে নেবেন। তো বন্ধুরা, এই ভিডিওর সম্পর্কে যদি কারো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।